তো কেউ কেউ বলছেন 2032 সালের মধ্যে নাকি কলিযুগ সমাপ্ত হবে এবং সত্য যুগের সূচনা হবে। এটি কি আসলেই সত্য? না, এটি সত্য নয়। আমাদের বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর। এই সম্পর্কে ভবিষ্য পুরাণে, মনুস্মৃতিতে, ভাগবত মহাপুরাণে এছাড়াও বিভিন্ন শাস্ত্রে এই সম্পর্কে উল্লেখ রয়েছে। তো কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর। আর এর মধ্যে এই বর্তমান কলিযুগের কত সময় অতিবাহিত হয়েছে? 5,126 বছর। তাহলে বর্তমান কলিযুগের মেয়াদ আর কতদিন বাকি? 4,26,874 বছর বাকি রয়েছে। অর্থাৎ বর্তমান কলিযুগের এত সময় বাকি রয়েছে এবং কলিযুগ এবং সত্যযুগের সন্ধি লগ্নে কল্কি অবতার ভগবান কল্কি তিনি আবির্ভূত হবেন এবং তিনি সত্য যুগের সূচনা করবেন এবং সেটি আরো দীর্ঘ সময় বাকি রয়েছে। এবং কলিযুগের কি কি লক্ষণ রয়েছে, কল্কি অবতার সম্পর্কে যদি আপনারা জানতে চান, কলিযুগ সম্পর্কে জানতে চান, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো কলিযুগের শেষে কি কি ঘটনা ঘটবে, যেমন মানুষের উচ্চতা কতটুকু হবে, মানুষের আয়ুষ্কাল কতটুকু হবে, যেমন বেগুন গাছ থেকে বেগুন যাকে লাভ দিয়ে সংগ্রহ করতে হবে, মানুষের আয়ুষ্কাল 20 থেকে 25 বছরে নেমে আসবে, এরকম অনেক বর্ণনা ভাগবত মহাপুরাণে রয়েছে, ভবিষ্য পুরাণে রয়েছে এবং আমাদের বিভিন্ন শাস্ত্রে রয়েছে। কলিযুগের শেষের যে লক্ষণগুলি শাস্ত্রে রয়েছে এর অনেকগুলি কিন্তু এখনো ঘটেনি। তাই এখনই কলিযুগ শেষ হয়ে যাচ্ছে সেরকমটি নয়। কলিযুগ শেষ হতে আরো 4,26,874 বছর বাকি রয়েছে। এরপর সত্য যুগের সূচনা হবে। ভগবান কল্কি অবতার ভারতের সম্ভল নামক গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের পুত্ররূপে আবির্ভূত হবে।